বন্ধুরা, আমি এই খাজুরের বিচি 3 দিন ভিজিয়ে রেখেছি। খাজুরের বিচি যে আগে ছিল তার চেয়ে দ্বিগুণ হয়েছে এবং মোটা হয়ে গেছে, অর্থাৎ এখন ঠিক আছে। এখন এগুলোকে আমি এই টিস্যু পেপারের সাথে মুড়িয়ে রাখবো এবং এই যে বক্স দেখছেন এই বক্সের সাথে ঢেকে দেবো। আমি আপনাদের দেখাচ্ছি। আমার কাছে বড় টিস্যু নাই, যা আছে তাই আমি এভাবে দিয়ে মুড়িয়ে রাখবো। তো মুড়িয়ে রাখলে ভালো হয় এবং অঙ্কুর উদ্গম ভালো হয়, তাই আমি এভাবে ঢেকে দিলাম। এভাবে টিস্যু পেপার দিয়ে সাথে কাগজ দিয়ে এভাবে সবগুলা বিছি এভাবে ঢেকে দিলাম। আপনারা এভাবে ঢেকে দিবেন এবং টিস্যু পেপার দিয়ে ভালো করে আটকিয়ে দিবেন, তাহলে অঙ্কুর উদ্গম দ্রুত আসবে ইনশাআল্লাহ। এভাবে টিস্যু পেপার দিয়ে এই 60 পিস খেজুরের বিচি আমি মুড়িয়ে একটা ডিব্বার ভিতরে বা যে কোনো একটা পাত্রের ভিতরে আবদ্ধ করে রাখবো। তারপর দেখা যায় 15 দিনের ভিতরে এটা ফুটে বের হবে ইনশাআল্লাহ। তারপর আমি আমার নির্দিষ্ট স্থানে রোপণ করব। এভাবে রেখে দেওয়ার পর 15 দিন লাগবে, তার একটু বেশিও লাগতে পারে। ফুটে ফুটে গছ বের হবে, তারপর অঙ্কুরোদ্গম হবে। এগুলা আমি আমার নির্দিষ্ট স্থানে রোপণ করব। এর ভিতরে আমি মাটি প্রস্তুত করে রাখবো এবং পলিব্যাগে যদি চারা করতে চাই পলিব্যাগে করব ইনশাল্লাহ। তারপর আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো।